الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز علماء کرام মুরব্বিয়ান ইজম দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে দারুল ইমতিহান দারুল আমল বানিয়েছেন। দারুল ইমতিহান মানে পরীক্ষার হল, দারুল আমল আমলের ঘর বানাইছে। এই দুনিয়াতে মানুষ পরীক্ষার হলে আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। এই দুনিয়াতে মানুষ দারুল আমল আমলের ঘরে আছে। এখানে বান্দা আমল করবে। আর আখিরাত হলো দারুল জাযা, ফল ভোগ করার স্থান। এখানে কাজ করবে আর আখিরাতে ফল ভোগ করবে। এই জন্য এই দুনিয়াটাকে পরীক্ষার হল বলেছেন। সমস্ত মানুষই পরীক্ষার মধ্যে আছে। যারা রাষ্ট্রপ্রধান আছে পৃথিবীতে, তাদেরকেও আল্লাহ তাআলা ওই অবস্থায় তাদেরকে পরীক্ষা করতেছেন যে রাষ্ট্র ক্ষমতা পেয়ে সে আখিরাতকে ভুলে যায় কিনা, আল্লাহর রসুলকে ভুলে যায় কিনা, কোরআন এবং হাদিসকে ভুলে যায় কিনা। আল্লাহ তাকে ওখানে রেখেই পরীক্ষা করতেছে। যদি সে বলে যে আমি এই রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করে ঈমান, আমল, নামাজ, রোজা
কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি না ঝামেলার কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু মানুষ না, জিন, ইনসান, পশু পাখি সব কিছুর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই সব কিছুর দায়িত্ব পালন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম শতভাগ তিনি পালন করেছেন। এই জন্য একজন রাষ্ট্রপ্রধান সে ওজর পেশ করার কোনো সুরত, কোনো অবস্থা তার থাকবে না। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইছেন, তাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন যে ধন সম্পদের লোভে পড়ে ধন সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে যায় কিনা, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতেছে। এটা মানুষের স্বভাব। মানুষের যখন টাকা পয়সা হয়, মানুষের যখন ক্ষমতা আসে, তখন মানুষ আর আল্লাহ রসুলের দিকে তাকাতে চায় না। তার ক্ষমতা এবং টাকা পয়সার উপরে এক ধরনের অহংকার আর নির্ভরতা চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সম্পদ তো আল্লাহই দেন, ক্ষমতা তো আল্লাহই দেন, শক্তি সামর্থ্য সব আল্লাহ তাআলাই দান করেন। এগুলো মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন যে মানুষ আমাকে ভুলে যায় কিনা, আমার কোরআনকে ভুলে যায় কিনা, আমার রসুলকে, আমার রসুলের হাদিসকে ভুলে যায় কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ঠিক তেমনি ভাবে একজন দরিদ্র ব্যক্তি, অসহায়, গরিব, দুবেলা পেট ভরে খেতে পারে না, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে ফেলেছেন যে সে অভাবের তাড়নায় আল্লাহ রসুলকে ভুলে যায় কিনা। আসলে তো আল্লাহ তাআলার যিনি খাঁটি বান্দা হবেন, তিনি সচ্ছলতার সময় আল্লাহ তাআলাকে ডাকবেন, অসচ্ছলতার সময় আল্লাহ তাআলাকে ডাকবেন। উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন থেকে সে গাফেল হবে না। আল্লাহ যখন তাকে সচ্ছল বানায় তখন সে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকবে। আর যদি অসচ্ছলতা দান করে, অভাব অনটন, এখানেও সে সবর করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা হবে তাদের এটা আলামত। এই জন্য অসহায়, গরিব, দরিদ্রতা, অভাব অনটন, ঋণ কর্জা, এই সমস্ত পেরেশানির মধ্যেও ফেলে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। এই দুনিয়ার সামান্য কষ্টের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যায় কিনা, আল্লাহকে ভুলে যায় কিনা, আল্লাহর হুকুমকে নষ্ট করে কিনা, নামাজ পড়া ছেড়ে দেয় কিনা, রোজা রাখা ছেড়ে দেয় কিনা, দুনিয়ার সামান্য কষ্টে পড়ে জাহান্নামের কষ্টের দিকে সে তাকায় কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন সকলকে। ঠিক তেমনি ভাবে একজন সুস্থ অসুস্থ মানুষ, একজনকে সুস্থতা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সুস্থ সবল দেহ আল্লাহ তাআলা দান করেন, দেহের ভিতরে কোনো ধরনের রোগ নাই, বালা মুসিবত নাই, কোনো ধরনের টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা তাকে এরকম টেনশন মুক্ত সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই সুস্থ সবলতা দ্বারা সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সময় লাগায় কিনা, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কিনা, নাকি এই সুস্থতাকে কাজে লাগিয়ে সে বেহায়াপনার মধ্যে লেগে যায়, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লেগে যায়, আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ শুরু করে তার দেহের শক্তির কারণে, সুস্থতার কারণে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষার পরে যদি সুস্থতার নিয়ামতকে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর রসুলের ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে যদি
না কাটায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাদেরকে দুনিয়াতেই পাকড়াও করে। চলতেছে চলতেছে হঠাৎ করে এমন এক অসুস্থতার মধ্যে সে লিপ্ত হয়ে যায়, তখন এক দায়েমি চিরস্থায়ী একটা অসুস্থতার মধ্যে সে পড়ে যায়, চিৎকার করতে থাকে। তখন আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার ওই ধরনের সুযোগ থাকে না, সুস্থ অবস্থায় যে সুযোগ ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে কাঁদতে থাকে, ডাকতে থাকে। তখন তার ডাকার কাজ, আল্লাহ তাআলাকে এরকম স্মরণ করা, ওইটা আর কাজে আসে না। কেন? তখন যেটা অসুস্থতা, সেটা আল্লাহ তাআলার আযাব তার উপরে আসছে। এই জন্য সুস্থ অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক তেমনি ভাবে অসুস্থতার মধ্যেও ফেলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন বান্দাদেরকে। আল্লাহ কোরআনে বলছেন এটা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্ন মুসিবত, বালা মুসিবত, অসুস্থতা মধ্যে ফেলে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি। এটা শুধু এই উম্মতের জন্য না, আমাদের জন্য না, পূর্বের যুগ থেকে চলে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন নবী ছিলেন, বড় ধৈর্যশীল নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পাহাড় সম পরিমাণ সবর আর ধৈর্য দান করেছেন। তাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবী বানায়াও তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন অসুস্থতা দিয়ে, রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করছেন। কি রোগ ছিল? দেহের ভিতরে পোকা ধরে গেছে, পুরা দেহটার ঘা দিয়া ভরে গেছে, জখম হয়ে গেছে, হাতে পায়ে পেটে পিঠে পুরা দেহের ভিতরে পোকা ধরে গেছে। উনি কখনো আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করেন নাই। 7 বছর অসুস্থ ছিল। স্ত্রী বলছে যে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন না, আল্লাহর কাছে একটু চান না যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। বলে যে আমার লজ্জা লাগে, 70 বছর যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে, সে আল্লাহ তাআলা আমাকে 7 বছর অসুস্থতা দিয়েছেন, তো আমি তো অসুস্থতার চাইতে সুস্থতার সময় বেশি পাইছি, তো আমার লজ্জা লাগে আল্লাহ তাআলার কাছে বলতে। যদিও বা নিষেধ না, অসুস্থ হইলে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কিন্তু তিনি তো নবী, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। অসুস্থতার সময় ওনার ছেলে মেয়ে অনেক মারা গেছে, আত্মীয় স্বজন সব চলে গেছে। স্ত্রী একজন ছিল, সেবা যত্ন করত, এলাকার থেকে মানুষ বের করে দিছে, এরকম ভাবে ডাস্টবিনের মধ্যে পড়ে থাকতো, বসে থাকতো, পুরা দেহের ভিতরে পোকা ধরে গিয়েছে। তো যাই হোক, একটা সময় তার জিহ্বার ভিতরে যখন পোকা ধরা শুরু করছে, তখন সে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমার পুরা দেহের ভিতরে পোকা ধরেছে, কোনোদিন আমি অভিযোগ করি নাই, আপনার কাছে শিকায়ত করি নাই, আমি ধৈর্য ধারণ করেছি, আপনার ইবাদত বন্দেগীও আমি করতেছি, আমি কখনো না শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ এখন আমার জিহ্বার ভিতরে পোকা ধরা শুরু করছে, এখন আমি আপনার কাছে এই আরজটুকু করি, অন্তত আমার জিহ্বাটাকে, আমার জবানটাকে আপনি হেফাজত রাখেন, যাতে করে এই জিহ্বা আর এই জবান দিয়া আপনার জিকির করতে পারি, আপনাকে যেন আমি ডাকতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি। আলো বাতাস দিয়ে আপনি আমাকে পালতেছেন, শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহ আপনি আমাকে পালতেছেন, এই শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। আমার জিহ্বাটাকে অন্তত আপনি ভালো রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে মুক্ত করেছেন, সন্তান সন্ততিও ফিরে দিয়েছেন, নতুন করে সন্তান ছেলে মেয়ে হয়েছে, সম্পদ হয়েছে, আরো দ্বিগুণ হয়েছে। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, লম্বা ইতিহাস। তো বলে যে আল্লাহ রাব্বুল আলামিন, যদি কোনো মানুষ একটু জ্বর হয়েছে, একটু ঠান্ডা লাগছে, একটু শরীরটা ব্যথা লাগতেছে, একটু অলসতা লাগতেছে, নামাজ পড়ব না, শরীরটা ভাল লাগতেছে, নামাজ ছেড়ে দিল,
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি রোগ তোমার হয় নাই। পুরা দেহের ভিতরে পোকা ধরে গেছে, জ্বালা যন্ত্রণা, এলাকার মানুষ বের করে দিছে, ডাস্টবিনের মধ্যে বসে থাকতো। এই লোকটা যদি আল্লাহর হুকুম মানতে পারে, তাহলে তুমি এসি রুমে বসে ভালো ভালো খাবার খাইতেছ, একটু শরীরটা ব্যথা করতেছে, একটু ক্লান্ত লাগতেছে, একটু জ্বর উঠছে, আর তুমি নামাজ ছেড়ে দিলে, আল্লাহর হুকুম ছেড়ে দিলে, রোজা ছেড়ে দিলে। এই ধরনের ওজর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে যে যে অবস্থায় আছে সকলেই পরীক্ষার মধ্যে আছে। বাদশা, তারও পরীক্ষা চলতেছে, সুস্থ মানুষ তারও পরীক্ষা চলতেছে, অসুস্থ মানুষ তারও পরীক্ষা চলতেছে। এরপরে ক্ষমতাবান মানুষ তারও পরীক্ষা চলতেছে। এই ক্ষমতার দাপটে সে কারো উপরে জুলুম করে কিনা। আরে জুলুম করার জন্য তো একটা শক্তি লাগবে। এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় মালের শক্তি দেয় মানুষদেরকে, অনেক সময় অস্ত্রের শক্তি দেয়, অনেক সময় ক্ষমতার শক্তি দেয়, বিভিন্ন ধরনের শক্তি দেয় আল্লাহ তাআলা। দেখে এই লোকটা শক্তি পেয়ে, ক্ষমতা পেয়ে কারো উপরে জুলুম করে কিনা, অত্যাচার করে কিনা। এটা তার জন্য একটা পরীক্ষা। এই জন্য সুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, অসুস্থতাও পরীক্ষা, দরিদ্রতাও পরীক্ষা, ধন সম্পদওয়ালা হওয়া এটাও পরীক্ষা, রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া এটাও পরীক্ষা। এক কথায় এই পৃথিবীর মানুষ যে যে অবস্থায় আছে সে পরীক্ষার মধ্যে চলতেছে, যে এই অবস্থায় আল্লাহ পাকের হুকুম সে পালন করে কি না, আল্লাহ পাক সেটাই দেখতেছে। এই জন্য আমার ভাইরা, আমরা যে অবস্থায় আছি আল্লাহ পাক আমাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মানুষকে হায়াত দিয়েছি ব্যবসা করার জন্য না, আমি হায়াত দিয়েছি রাষ্ট্র পরিচালনা করার জন্য না, আমি হায়াত দিয়েছি খেলাধুলা করার জন্য না, আমি তার 60, 70, 80 বছরের হায়াত দিয়েছি, এরপরে মৃত্যু দিব। এই হায়াতের জিন্দেগিতে আল্লাহ বলেন আমি একটু পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। বাস, হায়াত মওতের মাকসাদই হলো এটা, উদ্দেশ্যই হলো এটা, আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করে, কে ভালো আমল করে। আপনারাই বলেন, ইনসাফ করা এটা ভালো আমল না জুলুম করা ভালো আমল? আমার কথা বুঝেন নাই? মানুষের উপরে ইনসাফ করা এটা ভালো আমল না জুলুম করা ভালো আমল? ইনসাফ করা ভালো আমল। সত্য কথা বলা ভালো আমল না মিথ্যা কথা বলা ভালো আমল? মিথ্যা কথা। মানুষের প্রশংসা করা, মানুষের গায়েবানা অজান্তে প্রশংসা করা এটা ভালো আমল না মানুষের বদনাম করা, গীবত করা এটা ভালো আমল? প্রশংসা করা। এই জন্য সর্বক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী, মাপে কম দেওয়া এটা ভালো না পারলে একটু বেশি দেওয়া এটা ভালো? এটা ভালো। মানুষকে ঠকানো এটা ভালো না মানুষকে একটু জিতায় দেওয়া এটা ভালো? এটা ভালো। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে যে আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দাকে আমি যে অবস্থায় রাখছি ওই অবস্থায় বান্দা সুন্দর আমল করে কিনা। একজন ব্যবসায়ী ব্যবসা করে, আমি পরীক্ষা করতেছি সে সুন্নত তরিকায় ব্যবসা করে কিনা, মানুষের কল্যাণ চায় কিনা, মানুষের খেদমতের উদ্দেশ্য আছে কিনা, মানুষকে ঠকায়, ধোঁকাবাজি দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে, এটা আল্লাহ তাআলা তার পরীক্ষা। একজন আদালত পাড়ায় উকিল, মুক্তার, মোহরি যারা আইন নিয়ে ব্যবসা করতেছে তাদেরকে এই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, তাদের এই আইন আদালতের মাধ্যমে অপরাধ মানুষগুলোকে শাস্তি দিতেছে কিনা, নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দিতেছে কিনা, না অপরাধীকে সে ছাড় দিয়ে দিতেছে কিনা। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, পরীক্ষা করতেছেন। এই জন্য আমরা যে অবস্থায় আছি মনে রাখতে হবে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে আছি। আল্লাহ পরীক্ষায় কি চান? প্রশ্ন কি করেছেন?
আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে ভালো আমল করে, সুন্দর আমল করে, সেটাই আমি দেখতে চাই। আর আখেরাতে এটারই বদলা দেওয়া হবে। আর যদি আমল সুন্দর না হয় তাহলে কোরআনুল কারীমের জায়গা জায়গা বর্ণনা করেছেন তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আমার ভাইরা, কারো 15 বছর হয়েছে, কারো 20 বছর, 30 বছর, 40, 50 বছর হয়ে গেছে, যদি জীবনটা ভুল পথে চলতে থাকে, আল্লাহর বিধানের উপরে যদি না চলে, যদি আমি ভুল পথে চলতে থাকি, অন্যায় পথে চলতে থাকি, অন্যায়ের পথে যদি চলি, তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি আমাদের জীবনটাকে বদলাতে হবে। আমরা যে পথে চলতেছি যদি ওই পথটা ভুল হয়ে থাকে তাহলে ওখান থেকে ফিরে এসে সঠিক পথে উঠতে হবে। আমার জীবনটাকে বদলাতে হবে। যেভাবে আমার জীবন চলতেছে, ভুলের উপরে, অন্যায়ের উপরে, মিথ্যার উপরে, গীবতের উপরে, জুলুমের উপরে, রাত দিন নাফরমানির উপরে, নাচ গান, জেনা, ব্যভিচার ইত্যাদির উপরে চলতেছে, এই পথ জাহান্নামের পথ। সুতরাং এই পথে গেলে আমার সর্বশেষ প্রান্ত সীমা জাহান্নাম হবে। এই জন্য আমার জীবনকে পরিবর্তন করতে হবে, আমার রাস্তাকে বদলাতে হবে, আমাকে বদলাতে হবে, সঠিক পথে উঠতে হবে, আমার জীবনকে পরিবর্তন করতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ অন্যায়ের পথে ছিল। মক্কার লোকদের কথাই বলেন, তারা জিনা, ব্যভিচার, এমন কোন অন্যায় ছিল না যে অন্যায়ের মধ্যে তারা লিপ্ত ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কত বড় সাহসী, কত বড় বীর, এমন দিলের অধিকারী তারা ছিল, নিকৃষ্ট দিল ছিল। নিজের মেয়েকে জীবন্ত দাফন করত, নিজের বাবা মাকে খাবার দিত না, জুলুম করত, অত্যাচার করত, মানুষের মুখের থেকে লোকমা ছিনিয়ে নিত। অহংকার আর গৌরবে জমিনে চলতেছে বোঝা যাইত না, আসমানে চলতেছে বোঝা যাইত। এক কথায় এই সমস্ত মানুষগুলো, এদেরকে বলা হতো জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ, জাহান্নামের পথের পথিক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তাদের সামনে আখিরাতকে তুলে ধরলেন, সঠিক এবং সত্যটাকে তুলে ধরলেন, হক বাতিলকে তুলে ধরলেন, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা ওই পথকে ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসছেন। তাদের জীবনকে একেবারে পরিপূর্ণভাবে বদলিয়ে ফেলেছেন, পরিবর্তন করে ফেলছেন। আগে ছিল জাহান্নামের পথে, এখন জান্নাতের পথের পথিক হয়ে গেছে। আগে মদের বোতল নিয়ে পড়ে থাকতো, নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতো, আর এখন তাহাজ্জুদ পড়ে সেজদার মধ্যে পড়ে থাকে। তাহাজ্জুদ পড়ে সেজদার মধ্যে পড়ে থাকে। আগে মানুষের মুখ থেকে লোকমা ছিনিয়ে নিত, সন্ত্রাসী ছিল, এখন মানুষের মুখে লোকমা উঠায় দেয়, মানুষের দস্তরখানে খাবার উঠায় দেয়, পিঠে করে আটার বস্তা মানুষের ঘরে পৌঁছায় দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুরে ঘুরে দেখত কোন বাড়িতে কার কি সমস্যা। এখনকার রাষ্ট্রপ্রধান তো এসি রুমে নিরাপত্তায় থাকে, জনগণের অবস্থা জানতেই পারে না, সুযোগই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরতেন কার ঘরে কি সমস্যা। এক বিধবা মহিলা, তার ছোট ছোট বাচ্চা, স্বামী মারা গেছে, তো খাবার নাই, অনাহারে কাঁদতেছে, না খেয়ে বাচ্চাগুলো রাত কাটাইতেছে, এদেরকে ঘুম পাতাইতেছে। এই মায়ের খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। বাইতুল মাল গোদাম থেকে চাবি দিয়ে খুলে আটার বস্তা গোলামকে বলছে, চাকরকে বলছে আমার পিঠে উঠায় দাও। চাকর বলছে হযরত আমি নিয়ে যাই। তো বলে যে না, আমার রাষ্ট্রে আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় বিধবা মা আর ওই এতিম বাচ্চাগুলো অনাহারে মারা যাবে, আর এর জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই ধরবে। ইয়া ওমর, তোমার শাসনকালে আমার এক বান্দা বান্দি, আমার এতিম বাচ্চাগুলো বান্দাগুলো মারা গিয়েছিল, তুমি কি করছো? আল্লাহর কাছে আমি কি জবাব দিব?
এই জন্য আমার পিঠে উঠায় দাও। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে উঠায়া নিজে ওই বাড়িতে গিয়ে আটার বস্তা পৌঁছে দিছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ত্রাসী ছিলেন, আল্লাহর নবীর মাথা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, অপরের মুখ থেকে লোকমা কেড়ে নিতেন, সে আটার বস্তা পিঠের উপরে উঠায়া সে এখন বেদবা নারীর ঘরে পৌঁছায়। তাদের জীবন পরিবর্তন হয়েছে না হয় নাই? পরিবর্তন হয়েছে। তারা তাদের জীবনকে পরিবর্তন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বিধবা মহিলা, বুড়ি মহিলা, মক্কাতে পানি ছিল না, মদিনাতে পানি ছিল না, তো বাহির থেকে পানি আনতে হতো। তো বিধবা মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি এই মহিলার পানির টাঙ্কি ভরে দিব। আগের যুগে মটকা ছিল, ভরে দিব। উনি দিনের বেলায় গেলেন, যায় দেখে মটকা ভরা। তো চিন্তা করলেন যে আগামীকালকে আমি যে মটকাটা ভরে দিব। আগামীকালকে গেছে, দেখে মটকা ভরা। এরকম কয়েকদিন গেছে, তো মটকা ভরা। বলছে যে মা, তোমার তো বড় সন্তান নাই, ছোট ছোট সন্তান, এই পানি কে দেয়? তো বলে যে জানি না, কে যেন রাতের বেলা আমার এই পানির মটকা, পানির টাঙ্কি ভরে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এবার আর পানির মটকা ভরবো না, রাতের বেলা এখানে তাকায় দেখব, এখানে ঝুপড়িতে লুকিয়ে থেকে দেখব কে এই বুড়ি বেটির মটকা ভরে দেয়। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোড়ো দিয়ে এক জায়গায় লুকিয়ে থেকে ওই বাড়ির পাশে দেখে যায় একজন একেবারে চেহারা চাদর দিয়ে মুখ দিয়ে ঢাইকা পিঠের মধ্যে পানির মস্ক নিয়ে আয়েশা এই বুড়ি মায়ের টাঙ্কির ভিতরে পানি ডালতেছে। পায়ের ভিতরে জুতা নাই, শীতের দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনি সাহসী মানুষ, গরম মানুষ, পিছন দিক থেকে এইভাবে থাবা দিয়ে চাদর খুলে ফেলছেন। তার উদ্দেশ্য ছিল কে পানি ভরে দেয় এটা দেখব। চাদর খুলে দেখে যে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন। তো বলে যে আমিরুল মুমিনিন, আপনার এই অবস্থা, আপনি রাতের বেলা এইভাবে বুড়ি মায়ের পানি ভরে দেন, শীতের দিন, আপনার পায়ে তো জুতাও নাই, কষ্ট করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে আবু বকর উত্তর দিলেন, এই যে বিধবা মহিলা, এদের খাবার দাবার পানির সব কিছুর ব্যবস্থা করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। এই জন্য আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহ তাআলা আমাকে রাখছে। এই ছোট ছোট বাচ্চারা, বুড়িমা যদি পানির অনাহারে এরকম তারা কষ্ট করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আমি তাদের পানির ব্যবস্থা আমি করতেছি। রাতের বেলা কেন আসছেন? দিনের বেলা কেন আসলেন না? আর জুতা পরে কেন আসলেন না? পারে দিনের বেলা আসলে তো অন্যরা এটা সহযোগিতা করবে, আমি খেদমত করার সুযোগ পাইব না। রাতের বেলা আসছি, জুতা পরে আসি না, এই জন্য রাতের বেলা আওয়াজ স্তব্ধ থাকে, পায়ে যদি জুতা থাকে, জুতার শব্দে হয়তো কারো ঘুম নষ্ট হইতে পারে, অথবা কেউ জেগে যাইতে পারে আর দেখতে পারে যে দেখি কে পানি নিয়ে যায়, তখন আমাকে চিনে ফেলবে। আমি যে কাজটা আল্লাহর জন্য করতেছিলাম, কোনো মানুষ যেন না জানে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছিলাম, সেটার মধ্যে ইখলাসের মধ্যে ঘাটতি আসবে। কতটুক লক্ষ্য করেছেন? দুইটা কারণে জুতা পরেন নাই। এক নম্বর কারণ হলো জুতা পরে যদি শব্দ হয় তাহলে আমার প্রজাদের ঘুম নষ্ট হবে, জুতার শব্দ। আজকে আমাদের রাষ্ট্রপ্রধানদের অবস্থা দেখেন, তারা যদি কোনো রাস্তা দিয়ে যায়, আমাদের যে সাধারণ মানুষের গাড়ির যে যানজট সব বন্ধ হয়ে যায় তাদের জন্য। তারা আর আরামে যায় আর জনগণ করে কষ্ট। আর সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জুতায় কষ্ট করছেন, শীতের দিনে জুতা না পরে গেছেন যাতে করে জুতার শব্দে মানুষের ঘুম নষ্ট না হয়। আমার রাষ্ট্রের মানুষগুলো যেন সঠিকভাবে ঘুমায়, আমার কারণে যেন তাদের ঘুম নষ্ট না হয়, কোনো ধরনের যেন কষ্ট না হয়। সারা রাত ঘুমাবে, দিনের বেলা তারা কাজ করবে, ঘুম ভালো না হলে কিভাবে কাজ করবে? এই জন্য তাদের আরামের দিকে লক্ষ্য করে জুতা পর্যন্ত পরিধান করেন। আর এত ইখলাস ছিল যে যদি কেউ জেনে ফেলে যে লোকটাকে দেখি রাতের বেলা পানি নিয়ে যায়, কোনো মানুষ নাই, একা মানুষ, সে কোথায় যাচ্ছে, কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তখন দেখে ফেলবে,
তখন তো আমার এরকম লোক দেখানোও আসতে পারে, শয়তান ধোঁকাও দিতে পারে, আমার আমলটা মানুষ দেখানোর জন্য হতে পারে। তো বলতেছিলাম, মানুষের মধ্যে যখন পরিবর্তন আসে, মানুষ যখন ভালো পথে চলে আসে, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে কোরআন হাদিস শিখে, তখন একজন সুন্দর আদর্শবান মানুষ হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, বদলাতে হবে আমাকে। একজন প্রসিদ্ধ তাবেঈ ছিল, এর নাম ছিল ফুজাইল ইবনে আয়াজ। এত মুত্তাকি পরহেজগার ছিল, দুনিয়া বিমুখতা ছিল, যে সারা পৃথিবীর মানুষের মুখে মুখে ছিল তার তাকওয়া পরহেজগারির প্রশংসা আর দুনিয়া বিমুখতার প্রশংসা। এত বড় আল্লাহর ওলি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রথম যুগে এরকম ছিলেন না। ওনার জীবনীতে লেখছে, প্রথম যুগে বড় কুখ্যাত ডাকাত ছিল। এত বড় ডাকাত ছিল যে তার ভয়ে রাতে কেউ সফর করতো না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে দিনের বেলা যাইতো, রাতের বেলা যাইতো না। একমাত্র তার ভয়ে তার বাহিনী ছিল, রাতের বেলা মানুষ সফর করতো না। এত বড় ডাকাত ছিল। আর ডাকাতদের যে কালচার থাকে, চরিত্র থাকে, সেটাই। প্রতিবেশীর এক মেয়েকে ভালোবাসত, মেয়ে রাজি ছিল না, কিন্তু সে মেয়ের উপরে আসক্ত ছিল। একদিন রাতের বেলা ওই মেয়ের ঘরে ঢুকবে, অন্যায় কাজ করবে, দেওয়াল টপকায় যখন যায়, তখন পাশের বাড়ির এক ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিল। রাতের বেলা একটা আয়াত তেলাওয়াত করতেছিল, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। আয়াতের সার সংক্ষেপ হলো, মুমিনদের কি এখনো সময় আসে নাই তার দিলটাকে পিগলিত করা, তার দিলটাকে গলানোর এখনো সময় আসে নাই আল্লাহর জিকিরের মাধ্যমে? এবং যে হক সত্য কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করে দিলটাকে পিগলিত করার সময় কি এখনো আসে নাই? কখন আসবে? মৃত্যুর পরে আসবে? এখনো কি মুমিনদের সময় আসে না? আল্লাহ পাক বলতেছে, যার বয়স 40 হয়েছে তাকে বলতেছে, হে মুমিন বান্দা, তোমার কি এখনো সময় আসে নাই? তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিলটাকে আল্লাহর ভয়ে গলিয়ে দাও, আল্লাহর রাস্তায় উঠে পড়ো, তোমার হায়াত আরেকদিন নাও থাকতে পারে। এই বান্দা 50 বছর হয়েছে, এখনো কি সময় আসে না তোমার পরিবর্তনের? এই বান্দা 70 বছর হয়ে গেছ, এখনো শরাব পান করতেছ, এখনো এরকম নাজায়েজ উপার্জন করতেছ, এখনো নাজায়েজ কাজ করতেছ, এখনো আল্লাহ তাআলার ঘরে আইসা কুদরতি পায় সেজদা করো না, জুমা পড়ো না, ঈদ পড়ো না, নামাজ পড়ো না, বছর চলে যায় আল্লাহকে ডাকও না, সেজদাও করো না। এখনো কি সময় আসে নাই? কখন সময় আসবে? এক এক বান্দাকে যার যতটুকু সময় আছে আল্লাহ তাআলা ডাকতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তো এই আয়াত যখন তার কানে গেছে, দেখেন, জীবন পরিবর্তনের জন্য বছরকে বছর ওয়াজ শোনা লাগে না, প্রতিদিন ওয়াজ শোনা লাগে না, একটা হাদিস একটা কোরআনের উপর আমল করলেই জীবন পরিবর্তন হয়ে যায়। তার কানে যখন এই আওয়াজ গেছে, আরবি জানতো, সাথে সাথে ওখান থেকে চলে আসছে, আল্লাহ তাআলার কাছে তওবা করছে। লম্বা ইতিহাস, এক বড় মুহাদ্দিসের কাছে যায়া হাদিস পড়ে বড় আলেম হয়েছেন, বড় মুহাদ্দিস হয়েছেন, বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। জীবন পরিবর্তনের জন্য একটা আয়াতই যথেষ্ট, একটা হাদিসই যথেষ্ট। এই জন্য আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। 10 বছর বয়স থেকে রাসূলের খেদমত শুরু করছেন, 20 বছর বয়স, 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছেন। এরপরে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গেছেন, হুজুর আপনার এই পিচ্চি খাদেমের জন্য একটু দোয়া করে দেন। হুজুর দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাকে সন্তানও দান করো, তাকে মালও দান করো। আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করছেন, মদিনার সবচেয়ে বড় সম্পদশালী হয়েছেন। এবং ওনার নাতি নাতকর ছেলে মেয়ে ইত্যাদি ওনার জীবদ্দশায় প্রায় 120 জনকে উনি নিজেই দাফন করে গেছেন। এত বংশ বিস্তার হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, বড় আলেম ছিলেন, বড় মুত্তাকি পরহেজগার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। উনি এক যুদ্ধে গিয়েছেন, তুস্তার যুদ্ধ। যুদ্ধ চলতেছে, দিনে রাত্রে তুমুল যুদ্ধ চলতেছে। একদিন রাতের বেলা যুদ্ধ খুব বেশি চলতেছিল খ্রিস্টানদের সাথে, ভীষণ আক্রমণ চলতেছিল। সারা রাত্র চলতে 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 সূর্য উঠে গেছে, ফজরের নামাজ কেউ পড়তে পারেনি। যুদ্ধক্ষেত্রে এটা জায়েজ আছে, যদি তুমুল যুদ্ধ চলতে থাকে তো ওই ক্ষেত্রে নামাজ পরবর্তীতে পড়ে নেওয়া এটা জায়েজ আছে, না জায়েজ না। এরপরে মুসলমানদের বিজয় হয়েছে, খ্রিস্টানরা পরাজিত হয়েছে, সবাই আনন্দ উল্লাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ, বলে যে আপনি এই বিজয়কে বিজয় মনে করেন না? হ্যাঁ, বিজয়কে তো বিজয় মনে করি, কিন্তু জীবনে আমার কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। আজকে যে ফজরের নামাজ কাজা হয়ে গেল, এটার কি হবে? আমার এক ওয়াক্ত ফজরের নামাজ ছুটে যাবে আর সারা পৃথিবী বিজয় হয়ে আমার হাতে আসবে, এটাকে আমি পছন্দ করি। আমার এক ওয়াক্ত ফজরের নামাজ যথাসময়ে জামাতের সাথে আমি এটা পড়ব, সারা পৃথিবী আমার হাত ছাড়া হয়ে যাক, এটা আমি পছন্দ করি। এরা তো মানুষই ছিল, ফেরেশতা ছিল না। আমরাও তো মানুষ। আমাদের ফজরের নামাজের কি অবস্থা, আমাদের যোহর আসরের কি অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে গেল, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে নিঃস্ব হয়ে গেলে যে ক্ষতিটা হয়, এর চেয়ে বেশি ক্ষতি হবে যে ব্যক্তির একদিন আসরের নামাজ ছুটে ছুটে। আপনারা দেখবেন অনেক সময় ওই নদী ভাঙ্গন এলাকা থেকে লোকজন আসে যে আমাদের বাড়ি ঘর সব কিছু নদীতে নিয়ে চলে গেছে, আপনারা দয়া করে মায়া করে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, অনেকেই থাকার ব্যবস্থা করেন। এমন একটা লোক ধরে নেন তার বাড়ি ঘর সম্পদ সব নষ্ট হয়ে গেছে, ঢাকা থেকে বরিশাল যাইতেছিল, লঞ্চে ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ডুবে গেছে, একা, বাড়িতে কোনো আত্মীয় নাই, এই পৃথিবীতে তার আর কেউ নাই। এই লোকটার যে ক্ষতি হলো, যার আসরের নামাজ ফৌত হয়ে গেল, যে ব্যক্তি আসরের নামাজ পড়লো না, তার এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে। দুনিয়ার ক্ষতি না, আখিরাতের ক্ষতি। আর ফজরের নামাজ তো আরো ফজিলত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়বে, ফজরের সময় ঠান্ডা থাকে আর তুলনামূলক সারা দিনের পরে আসরের সময় ঠান্ডা থাকে, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তাতেই পেরেশান যে সারা এই বিজয়টাকে সে বিজয় মনে করতেছে না। আজকে আমাদের কি অবস্থা? আমাদের ফজরের নামাজের অবস্থার দিকে লক্ষ্য করি। বারবার বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা দাখালাল জান্নাহ, যে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। যে ফজরের নামাজ পড়ে বের হবে, তার কাজে কর্মে অফিস আদালতে পড়াশোনা যে যেই কাজ করবে, সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সারা দিনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বা একটু লক্ষ্য করি আমরা কি করতেছি, আমাদের ফজরের নামাজের অবস্থা কি? কত ফজরের নামাজ ঘুমে কাটছে। এখনো বহু মানুষ আছে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে এরকম ইউটিউবের ভিতরে গান বাজনা এটা সেটা চালাইতেছে, ঘুমাইতেছে, সকাল 8টা বাজে উঠতেছে, ফজরের নামাজকে জবাই করে দিতেছে, কোরবান করে দিতেছে। আমাদের শরীয়তের মধ্যে শুধু নামাজ পড়লে লাভই হবে না, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, শাস্তিও আছে। এই জন্য জীবনটাকে বদলাই, পরিবর্তন করি, আজকেই করি, কালকে আমি থাকবো কিনা এর গ্যারান্টি নাই। এই জন্য নামাজ পড়ি, সৎ পথে চলি, সত্য কথা বলি। এক কথায় আমাকে আল্লাহ তাআলা একটা রাহবর দান করেছেন, একটা কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েত করেছেন আল্লাহ তাআলা। হেদায়েত কয়েক প্রকার আছে, তাফসীরে বাইজাবি যারা পড়ছেন তারা জানেন। নবী পাঠায় হেদায়েত করছেন, কোরআন পাঠায় হেদায়েত করছেন। আরেকটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিবেক আকল দান করছেন, ভালো মন্দ সব বুঝে। ভালো মন্দ বুঝে, ছোট একটা বাচ্চার সামনে মোমবাতি ধরায় দেন আর টান দিবে, সে বুঝে যায় এটা আগুন, ক্ষতিকর জিনিস।
তো ভালো মন্দ বোঝার একটা হেদায়েত রাহবর আল্লাহ তাআলা মানুষের সাথে ব্রেনের মধ্যে দিয়ে দিছে। আমার আপনার সামনে যেটা খারাপ মনে হয়, আমার বিবেক বুদ্ধিতে যেটাকে আমি খারাপ মনে করি ওটা ছেড়ে দিই, যেটা ভালো মনে করি ওইটা করব, এরপরে ধর্মীয় জ্ঞান তো অর্জন করব। এই জন্য ভাই আমরা পরীক্ষার হলে চলতেছি, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে পরীক্ষা করতেছেন। আমার জীবনটা যেভাবে চলতেছে এইভাবে যদি চলে তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে, কবর একটা অশান্তির ঘর হবে। এই জন্য জীবনটাকে বদলাই, পরিবর্তন করি। আমার জানা মতে আমি যদি কোনো অন্যায়ের মধ্যে থাকি, আমার নজরে যদি বুঝে আসে আমি একটা অন্যায় করতেছি, আজকে থেকে ছেড়ে দিই, ভালো গুণগুলো নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শতভাগ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।